এই বাচ্চাটা চমৎকার মিরাকেল হয়েছে। তা মায়ের মুখে একটু শুনবো, বলো মা কি করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে অনেক ভালো লাগবে, কারণ আজকে মায়ের মন্দিরে ঘটে গেল চমৎকার চমৎকার মিরাকেল। যেসব ভক্তরা মায়ের থেকে উপকার পেয়েছে, যেসব ভক্তরা বাড়িতে বসে নাম জপ করে উপকার পেয়েছে, আজকে সেই সব ভক্তদের মুখ থেকেই তোমাদের শোনাবো যে তারা কিভাবে উপকার পেয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে দর্শন করে, মাকে দর্শন করে, মায়ের ওই নাম জপ করে তারা কি ফল পেল আজকে তোমাদেরকে জানাবো। তার আগে বলে দিই, যেসব মায়ের ভক্তরা এই মুহূর্তে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটার সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর এইভাবেই সুন্দর সুন্দর মায়ের ভিডিও, নিত্যনত্য আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, মায়ের নতুনত্ব ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অন করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, আজকে যেসব ভক্তরা মায়ের মন্দিরে এসে উপকার পেল সেসব ভক্তদের কথা আজকে তোমাদের জানাবো, সাথে সাথে জানাবো তাদের সঙ্গে কি ঘটেছিল, কেনই বা তারা মায়ের মন্দিরে এসেছিল, কিসের জন্য এসেছিল এবং কি উপকার তারা পেয়েছিল মায়ের থেকে। এক এক করে জানবে। আজকে অনেক ভক্ত এসেছে মায়ের এই মন্দিরে। তো ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর জয় কালী মায়ের জয়। তো এবার তোমরা দেখো মায়ের মন্দিরে যেসব ভক্তরা উপকার পেয়েছে তাদের কথা, আর তাদের কি সমস্যা হয়েছিল সেটাও তোমরা জানো। তো চলো দেখতে থাকো। চমৎকার মিরাকেল হয়েছে। তা মায়ের মুখে একটু শুনবো, বলো মা কি পরিবর্তন হয়েছে। আগে কিছুই বলছিলাম না, এখন মানে টুকটাক বলছি কথা বলা আগে আর এখন হ্যাঁ আরাম হয়েছে। মা ডাকবো, এটা আমি চাইছি। দাঁড়া, রাস্তা একবার হয়ে যাবে নাকি? যেটা ছিল না সেটা তো অনেকটা বলছে। কবে এসেছিলে মা? আমি এসেছিলাম 1 মাস আগে। কোথা থেকে আসছো মা? শিলিগুড়ি থেকে। বাচ্চাটা একদমই কথা বলতো না, মায়ের স্থানে আসার পর অনেকটা একটা দুটো বলছে। তা ভরসা রাখো, মা সবই বলাবে। বলো বেটা, কি খাচ্ছ? কি বলো বলো। জয় খেয়ে নিল, এটা দাও। হ্যাঁ দিয়ে দাও, এটা বলছিলাম মনে বলেনি বাবা। হ্যাঁ চাইছি। খেয়েছে মায়ের কাছে, তাহলে বুঝে নে কি হবে। ফল ছেড়ে খাচ্ছে মানে বুঝে নে। একজনের কাকে রাগ করে একটা আপনারটাকে এরকম করে দিয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে, ভালো গেছে। তারপর মা রোগ ভালো হয়ে গেল। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজে ফল চেয়ে খেয়েছে, বুঝে নিবি মায়ের স্থানে এসে। সবাই বলো না, আমাকে প্রণাম করো না, তোমার সন্তান আরো কথা বলুক, অনেক চেঞ্জ হয়েছে। জয় জয় তারা। তো তোমরা শুনলে যে বাচ্চা ছেলেটি কথা বলতে পারতো না, সে মায়ের কৃপায় আজ তার মুখে কথা ফুটেছে, দুই একটা কথা। আশা করছি মা পুরো কথাটাই তার মুখ থেকে বলাবে এক না এক সময়। শুধু ধৈর্য ধরে মাকে স্মরণ করতে হবে। তোমরা দেখো ফ্রেন্ডস, ওই বাচ্চাটির মতন এই বাচ্চাও কিন্তু চমৎকার উপকার পেয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে। তার আগে বলে দিই যে এই শিশু বাচ্চাটি তার বাবার সাথে এসেছে, আর তারা এসেছে আসানসোল থেকে। শিশু বাচ্চাটি এতটাই শারীরিক অবস্থা খারাপ হয়েছিল যে তাকে ভেলোরে ভর্তি করতে হয়েছিল। গত 8 মাস ধরে ভেলোরে ভর্তি ছিল এই শিশু বাচ্চাটি। তারপর এরকম মায়ের ভিডিও দেখে তারা নাম জপ শুরু করে, আমাদের কৃষ্ণকালী মাকে ডাকতে শুরু করে। মায়ের ওই নাম জপ করেই কিন্তু এই শিশু বাচ্চা যে ভেলোরে 8 মাস ধরে ভর্তি ছিল, আজ সে দেখতে পাচ্ছ স্বয়ং মায়ের মন্দিরে, কারণ মা তাকে সুস্থ করে দিয়েছে। আর মঙ্গলা মা সবসময় এটাই বলে থাকে যে বড়দের থেকে কিন্তু বাচ্চাদের কৃপা মা তাড়াতাড়ি করেন।
তাই তো এই বাচ্চা ছেলেটি আজ সুস্থ, মায়ের কৃপায় সে একদম ভালো হয়ে গেছে, একদম সুস্থ হয়ে গেছে। আর মায়ের মন্দিরে এসেছে তার উপকারের কথা জানাতে, মায়ের কাছে পুজো দিতে। তো চলো এরপর কোন ভক্ত মায়ের থেকে উপকার পেল চলো তোমাদেরকে এবার জানাই। আমার আর কিচ্ছু চাই না মা, তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। একবার সবাই বলুন জয়। উপকার হয়েছে? উপকার হয়েছে? অনেক উপকার হয়েছে। কোথা থেকে আসছো মা? আমরা আসানসোল থেকে। একসঙ্গে আসছো? হ্যাঁ, না আলাদা এসেছি। তুমি আসো আলাদা আসছো? আলাদা এসেছি। আগে এসেছিলে মা? না, এই প্রথম। শুধু নাম জপ? না, শুধু নাম। কতদিন এসছো মা? জয় কৃষ্ণকালী মায়ের জয়। নিচে মায়ের নামটা দেখে নাও। জানলি জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে চিনতে পারছো? মা কিন্তু আগেকার ভক্ত নয়, মা প্রচন্ড ভালোবাসেন। এই মা বাবাকে দেখেছেন, চমৎকার। এইটা একটা ফটো কাঁচের মধ্যে ছিল না মা? অ্যাক্সিডেন্ট হচ্ছিল। একদম পুরো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল মায়ের, কিচ্ছু হয়নি। এই মা কাঁচটার মধ্যে দিয়ে চলে গেছে। সেই বাস ভর্তি, এটা নয় গো মা? হ্যাঁ, ওই যে টাটা সুমো। টাটা সুমো, একদম পুরো কাঁচ ভেঙে চলে যায়। মায়ের ফটোটা ওপর দিয়ে প্রাণ বাঁচিয়ে দেয় একজন, আর কিচ্ছু হয়নি। মানে মা নিল, মা নিয়ে নিল। এই মা অনেকবার এসছে, মা প্রচন্ড ভালোবাসেন। এইখান থেকে নয়, মা বহুবার এসছেন। মা ভালোবাসেন কিছু পাবার জন্য নয়, মা একটা মন টানে। নিঃস্বার্থে মা, তুমি লাখ লাখ লোককে যদি নিঃস্বার্থে পারো, আমরা একটা দিতে পারবো না মা? মা বলছে তুমি যদি লাখ লাখ মানুষের যদি নিঃস্বার্থ করতে পারো, তাহলে আমরা তোমাকে নিঃস্বার্থ ভালোবাসতে পারবো না? কেন পারবো না মা? তোমার পাশে আমরা সব সময় আছি। জয় মঙ্গলা মায়ের জয়। জয় জয় মা। তিরপল নিয়ে এসছে, এ রাখো তো। আমার মা হরিণর দেবে। মা, এই যে এখানে কি কর মা, দাঁড়াও, আমার অনেক কথা আছে মা। তুমি একটু রাখো, আমি ভক্ত করে দেখি। আচ্ছা আচ্ছা, দেখো শোনো। এই মা অনেক উপকার পেয়েছে। আমার সরাসরি পিছন থেকে ওইদিকে উপকার হয়েছে। মায়ের জন্য গ্লুকন ডি সাজিয়ে এসছে, অনেক উপকার হয়েছে। যেগুলো মনে পড়েছে যে তিনবার হচ্ছে। কোথা থেকে আসছে মা? কতুলপুর থেকে মা তিনবার অনেক উপকার পেয়েছে। মা তিনবার আসছে, যে একবার আসে সে বারবার আসে। যখন গরম পড়ে গ্লুকনডিটা মিশিয়ে দিবি জলেতে। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে আজ লাখো লাখো ভক্তের ভিড়, আর তারা কিন্তু আসছে মায়ের জন্য প্রয়োজনীয় জিনিস আনছে, আর তারা তাদের উপকারের কথা বলছে। আর শুনলে সেই ভক্ত কি বলল? নিঃস্বার্থভাবে ভালোবাসতে, কারণ নিঃস্বার্থভাবে ভালোবাসলেই তবেই কিন্তু মায়ের আশীর্বাদ পাওয়া যায়, কারণ ভালোবাসা কখনো স্বার্থে হয় না। তাই আমি বলবো মাকে বেশি বেশি করে স্মরণ করো, নিঃস্বার্থভাবে ভালোবাসো, কারণ কোনো কিছু পাওয়ার জন্যই কিন্তু মাকে স্মরণ করে না। মায়ের স্মরণ পেতে হলে, মায়ের ক্ষমতা পেতে হলে, মায়ের লীলা পেতে হলে মাকে নিঃস্বার্থভাবে পুজো করতে হয়, নিঃস্বার্থভাবে ডাকতে হয়। আর এখানে কিন্তু পুজোর কোনো ব্যাপার নেই, শুধুমাত্র মাকে স্মরণ করতে হবে, মায়ের ওই নাম জপ করতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের এই নাম জপটাই হচ্ছে আসল মূল মন্ত্র, আসল পুজো। তাই আমি বলবো সবাই বেশি বেশি করে মায়ের নাম জপ করো। এই বাচ্চা, ছোট্ট বাচ্চাটা আমার হাতে তুলে দিল। না না বলছো না গো, তুমি প্রণাম করো না গো, তুমি তো ভগবান। ছোট্ট বাচ্চাটা একটা বড় মা নিয়ে এসছে। কে আনিল রে, কোথায় ছিল রে? জয় বড় মায়ের জয়। আপনাকেও মালা পরে দিয়েছে। ওরে বাবা রে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। না প্রণাম করতে হয় না। কোথা থেকে আসছো মা? নয়াটি। নয়াটি উপকার হয়েছে মা? আমার মাইগ্রেনের ব্যথা ছিল, আমি আগে একবার এসেছিলাম, এখানে আর মাইগ্রেনের ব্যথা হয় না, নইলে সপ্তাহে সপ্তাহে ওষুধ খাই। আমার মার খেয়েছিস? আমার থালা খেয়েছিস? কোনটা খেয়েছিস বল? তোমরা জানো কেমন ঠেলি বলো তো? যে রাগ করবে সে উদ্ধার হবে না, যে বলবে হ্যাঁ ঠেলে দিক মা, তোমরা উদ্ধার হয়ে যাবে। এটা কি মা? ও চার্জার নিয়ে এসছে, বড় মা নিয়ে এসছে। মা মাইগ্রেনের রোগ ছিল, একবারই এসছো, একবারই 30 উঠে গিয়ে ডোজ ছেড়ে দিয়েছি। আবার আমার স্বামীর কিছু কিছু সমস্যা ছিল, সেগুলো উপকার হয়েছে। দুজনে একসঙ্গে এসেছিলে, 50 টাকা নিয়ে এসেছিলে। তো সবশেষে একটাই কথা বলবো,
আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপা যেন সকল ভক্তরা পায় আর সকল ভক্তদের ইচ্ছা যেন মা পূরণ করে। তো এরই সাথে মায়ের ভিডিওটা আজকে এই অবধি রাখলাম। আশা করছি ফ্রেন্ডস মায়ের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আজকে যে সকল ভক্তরা উপকার পেয়েছে এর উপকারের কথা জানতে পেরে আর মায়ের লীলার কথা জানতে পেরে তোমাদের ভালো লেগেছে। তো এরকমই সুন্দর ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসব তোমাদের সামনে মায়ের নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে অবশ্যই সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে সাথে থাকো যাতে কৃষ্ণকালী মায়ের নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায়। যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর জয় কালী মায়ের জয়। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। নতুন ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে। আর আজকের মতন টাটা ফ্রেন্ডস।